মেঘলা যে এতটা কেয়ারলেস আমার সত্যিই জানা ছিল না। ঠিক আছে, আমার একটা শিক্ষার প্রয়োজন ছিল। এরপর থেকে এরকম কোনো ইম্পর্টেন্ট কাজ মেঘলা দেখতে সত্যি ছাড়া যাবে না। ভুলটা আমারই, ভুলটা আমারই। এটাই তো আমি চেয়েছিলাম অনুরাগ। আজ আমি অন্তত সাকসেসফুল। ব্যাস এইটুকুই। মেঘলা যে এতটা কেয়ারলেস আমার সত্যিই জানা ছিল না। ঠিক আছে, আমার একটা শিক্ষার প্রয়োজন ছিল। এরপর থেকে এরকম কোনো ইম্পর্টেন্ট কাজ মেঘলা দেখতে সত্যি ছাড়া যাবে না। মেঘলা, এই আলমারিটা দেখেছিস তো? হ্যাঁ মা, আমি আলমারিটা খুব ভালো করে খুঁজে দেখেছি, ওখানে নেই। তাছাড়া বিশ্বাস করো, আমি ব্যাগ থেকে পাসপোর্ট টিকিট বের করিনি, ওটা খামের মধ্যেই ছিল। কিচ্ছু বলা যায় না মেঘলা। আরে বাবা, ভুল তো এভাবেই হয়। তাছাড়া তুই টুকিটাকি জিনিস ব্যাগে রাখার সময় ওটা যে বার করে রাখিসনি, তাও তো নয়।
তুই তো আর ইচ্ছে করে করিসনি, হতেই পারে বাবা। আচ্ছা বৌমনি, টিকিট আর পাসপোর্টের তো হাত পা গজায়নি যে নিজে নিজে ব্যাগ থেকে বেরিয়ে কোথাও একটা লুকিয়ে পড়বে। এটা নিশ্চয়ই কেউ না কেউ ইচ্ছে করে সরিয়েছে। ব্যাগটা তো মেঘলার পার্সোনাল, ওটাও ওয়ার্ড্রপেই রাখে, আর সেখানে নিশ্চয়ই ওরা ছাড়া অন্য কেউ হাত দেবে না। আচ্ছা অদ্রিজা, তুমি এভাবে রিয়াক্ট করছো কেন? তোমাকে তো কেউ কিছু বলেনি। কিন্তু পাগলা ঘোড়া, এখানে তো আমি রয়েছি, আর আমার খারাপ লাগবে এটাই স্বাভাবিক নয় কি? দিদি, যা ঘটনাটা ঘটেছে সেটাই বলা হচ্ছে, আর কিছু না। আমি শিওর যে মেঘলা ভালো করে খুঁজলেই পেয়ে যাবে। হ্যাঁ কাম্মা, আর আমি চাই মেঘলা ওটা খুঁজে বার করুক। আমার তো খুব অস্বস্তি হচ্ছে কাম্মা। কিরকম একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল বলো তো পাগলা ঘোড়া, এসবের কোনো মানেই হয় না। আরে বাবা, টাকা পয়সার কথা না হয় বাদ দিলাম, টাকা পয়সা ছাড়াও তাতান কিরকম ভাবে রিয়াক্ট করলো বলতো পিগলু? ওর মতো শান্ত বুঝতার একটা ছেলে কখন এরকম করে রিয়াক্ট করে? কটা দিনের ছুটি ওকে কিভাবে যে ম্যানেজ করতে হয়েছিল সেটা তো ওই ভালো করে জানে। ছুটিটাও গেল, এদিকে উনি সকালবেলা রাগ করে তাড়াতাড়ি হসপিটালে চলে গেলেন। ওকে যে একটু বলবো কটা দিনের জন্য কাছাকাছি মেঘলাকে নিয়ে একটু ঘুরে এসো, সেটা বলারও আমি সাহস পেলাম না। চোখ মুখের যে অবস্থা দেখলাম। দিদি ভাই বিশ্বাস করো, আমি খাম থেকে ওগুলো বের করিনি, খামের মধ্যেই ছিল। এইটা হচ্ছে তোর দোষ মেঘলা, খুব খারাপ স্বভাব, অ্যাকসেপ্ট করে নে না। সব সময় তো ডিফেন্ড করার চেষ্টা করিস কেন? এতে কিন্তু তাতান আরো রেগে যাবে। তার থেকে যেটা হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করে নে। আরে বাবা, ভুলই তো হয়েছে, তো চেষ্টা করবি সামনের বার যাতে না হয়। ব্যাস, তোকে তো কেউ মেরে ফেলছে না বাবা। মেঘলা, তোমার কথা বলি, যখন বড়দা তোমাকে বললো বেরোনোর আগে ভালো করে টিকিট পাসপোর্ট এগুলোকে চেক করে নাও, তখন যদি ভালো করে দেখতে না তাহলে। আমি দেখেছিলাম পাগলা ঘোড়া, মানে খামটা দেখেই তো, অবশ্য খামের ভেতরটা আমি সেটাই তো তোমাকে বলছি, তুমি যদি খামটা খুলে তখন ভালো করে দেখতে তাহলে এই অবস্থাটা আজ হতো না। এতক্ষণ ধরে তো খুঁজলো, কোথায় পেলো না তো, তাহলে তখনই বা খুঁজলে কি করে পেতো? হ্যাঁ হয়তো পেতো না, কিন্তু অন্তত এয়ারপোর্ট পৌঁছে অপ্রস্তুত হয়ে বাড়ি ফিরে আসতে হতো না। ভাগ্যিস বিছানার তলা থেকে আমি জিনিসটা সরিয়ে নিয়েছি, নইলে যদি ওটা ওরা বিছানার তলা থেকে পেতো তাহলে আমাকেই সন্দেহ করতো। ওই পিগলুটা এমন ভাবে কথা বলে যেন গায়ে হুল বিধিয়ে দেয়। বাপরে, এবার যখন অনুরাগ মেঘলাকে একটা অপদার্থ কেয়ারলেস ভাবতে শুরুই করেছে, তখন এই সুযোগটা কি আর হাতছাড়া করা যায়? এটি ক্যাশ করতে হবে। দিদি, আরো একটা ঝুঁকি নিতে হবে এখন তোমায়। আস্তে করে গিয়ে ট্রলির চেনের ভেতরে এটাকে ঢুকিয়ে দিতে হবে, যাতে অনুরাগ বুঝতে পারে ওর বউ কতটা কেয়ারলেস। নদী